এই পর্বে প্রেত কথা, প্রেত তত্ত্ব এইগুলো নিয়ে আলোচনা করব। আজকের পর্ব নিশি ডাককে নিয়ে। নিশি ডাক কি? গভীর রাতে আপনার প্রিয়জনের গলা করে কেউ যদি আপনাকে ডাকে তাহলে তাকে নিশি ডাক বলা হয়। যদিও এখন আর নিশি ডাকের তেমন কোনো ঘটনা আমরা দেখতে পাই না, বলা যায় নিশি ডাক উঠেই গেছে। আজ থেকে বহু বছর আগে, 100 বা 150 বছর আগে চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি হয়নি। গ্রামগঞ্জে কোনো মানুষকে যদি দুরারোগ্য রোগ আক্রমণ করত এবং ডাক্তার সটাং জবাব দিয়ে দিতেন, তখন সেই ব্যক্তির পরিবার পরিজন আশ্রয় নিতেন একজন সিদ্ধ তান্ত্রিকের। সেই তান্ত্রিক অবশ্যই প্রেতসিদ্ধ। তিনি শ্মশানে বামাচারী ক্রিয়ার দ্বারা, প্রেত সাধনার দ্বারা জাগ্রত করতেন একটি প্রেতকে। এই প্রেত ঘুরে বেড়াতো রাস্তায় রাস্তায়, পথে পথে। সঙ্গে থাকতেন তান্ত্রিকও। তান্ত্রিকের হাতে থাকতো একটি শীষযুক্ত ডাব। ডাবটিকে মাথা কাটা থাকতো। ধরে নিন নিশি কাউকে ডেকেছে, সে একটি মাত্র ডাক ডাকবে। যদি আপনি এই একটি ডাকে মনের ভুলে সাড়া দিয়ে দেন, তাহলে নিশি আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। আপনিও সেই তান্ত্রিককে অনুসরণ করবেন। নিশি প্রেত ধীরে ধীরে কোনো একটি নির্জন জঙ্গলে বা কোনো জলার ধারে আপনাকে নিয়ে যাবে, আপনাকে হত্যা করবে। তারপর কি হবে? তারপর সেই তান্ত্রিক ডাবের জলের মধ্যে আপনার আত্মাকে বা আপনার প্রাণ শক্তিকে আবদ্ধ করবেন। হতভাগ্য লোকটি মারা গেল। এইভাবে নিশি ডাক চলতে থাকবে, প্রিয় ব্যক্তির নাম ধরে ডাকতে থাকবে, আর হতভাগ্য লোকগুলি মারা যেতে থাকবে। সেই তান্ত্রিক ওই মন্ত্রপুত ডাবের জল রোগাক্রান্ত ব্যক্তিকে খাইয়ে দেবেন। রোগাক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে আরোগ্য লাভ করবে। এইভাবেই একজন মানুষ বেঁচে উঠবে নিশির দ্বারা বহু মানুষের প্রাণের বিনিময়ে। দিন পাল্টায়, পাল্টায় যুগ। এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন হয়েছে, তাই নিশি ডাকের প্রাদুর্ভাবও আর দেখা যায় না। কেউ কেউ বলেন নিশি ডাক করতে পারে এমন তান্ত্রিকের সন্ধানও এখন মেলে না। তবুও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের প্রত্যন্ত গ্রামে আজও নিশি ডাকের উদাহরণ পাওয়া যায়। নমস্কার, বারবার করে বলছি, রাত্রিবেলা গভীর রাত্রে এক ডাকে সাড়া দেবেন না।